এবার সৌম্যর সাহায্যে শুভ ও আরিয়াকে এক করল সাজ। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমকই দেখতে পাবো গৃহপ্রবেশ ধারাবাহিকের পরবর্তী পর্বে। শুভ যখনই আরিয়ার ওপর নজর রাখার দায়িত্ব দেয় সাজ ও ঋষিকে, ঠিক সেই মুহূর্তে সাজ বলে থাকে যে আমার মনে হচ্ছে যে আমি একজনকে পেয়ে গেছি, আর যাকে দিয়েই শ্রীদিদির সমস্ত মান অভিমান ভাঙাতে পারবো, আর সেটা হলো সৌম্যদা। হ্যাঁ, সৌম্যদাকেই দিদি নিজের থেকেও বেশি পছন্দ করে, এটা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। তার জন্যই একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় কলেজে, এবং সেখানেই সৌম্যর সাথেই মিলে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়, এবং সেখানেও আরিয়া চলে আসে। আরিয়া এসে সেখানে বলে যে সেও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। ঠিক সেই মুহূর্তেই সকলের পালা শেষ হতে আরিয়ার পালা আসে, এবং আরিয়াকে সৌম্য বলে যে মায়ের ব্যাপারে কিছু বলতে, কিন্তু আরিয়া চুপ হয়ে যায়। সে কি বলবে, কারণ শুভকে তো ছোটবেলা থেকে কাছেই পায়নি। মায়ের আদর কি, মায়ের ভালোবাসা কি, সেটা তো আরিয়া নিজেই জানে না, কোনোদিনও উপলব্ধি করতে পারেনি, কোনোদিনও মায়ের আদর যত্ন ভালোবাসা পায়নি। তাহলে সে কিভাবে এই সমস্ত কিছু বলবে? এতে করেই চুপ হয়ে যায়, এবং আরিয়া সবাইকে জানিয়ে দেয় তার মা নেই। এতে করেই সৌম্য বলে যে মা না থাকলেও নিশ্চয়ই মায়ের মতো আর কেউ ভালোবাসতে পারে না, এটা তুমি খুব ভালোভাবেই জানো। তাহলে নিশ্চয়ই তুমি কিছু না কিছু ঠিক বলতে পারবে। ঠিক তখনই শুভ যে তাকে কতটা ভালোবেসেছিল, না চিনেই না জেনে তার বাড়িতে থাকতে দিয়েছিল, এবং তাকে আদর যত্ন করেছিল, তার খেয়াল রেখেছিল প্রতিটা পদে পদে, তার অসুবিধা হচ্ছে কিনা জানার চেষ্টা করেছিল, এই সমস্ত মনে করেই তখনই মুখে হাসি ফুটে ওঠে, এবং ওই সমস্ত কিছুই খুলে বলে। এতে করেই সাজ সেটা শুনতে পায়, এবং সাজ মনে মনে বলেছে এবার তো শ্রীদিদির মনে মামুনির জন্য ভালোবাসা তৈরি হচ্ছে, এবার নিশ্চয়ই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। শুভর ব্যাপারে কিছুটুকু বলার পরেই আরিয়া চুপ হয়ে যায়, আর তখনই আরিয়া বলে যে আমি এর থেকে বেশি আর কিছুই জানি না। তখনই সৌম্য বলে এটা তুমি কি বললে, মায়ের ব্যাপারে জানে না এমন কেউ নেই, তোমার যদি ভালো না লাগে তুমি এই অনুষ্ঠান ছেড়ে চলে যেতে পারো, কিন্তু এই অনুষ্ঠানে থাকতে হলে তোমাকেও এই সমস্ত কথা ঠিক বলতে হবে। ঠিক তখনই সেখানে শুভ এসে হাজির হয়, এবং শুভ সকলের সামনেই জানিয়ে দেয় যে মা আসলে কি জিনিস। সেই সমস্ত শুনেই তখন আরিয়া চিৎকার করে বলে ওঠে আমার মা নেই, আমার মা মারা গেছে। ঠিক তখনই সেখানে সৌম্য আসে। সৌম্য তখন বলে এভাবে তুমি একজন মায়ের সাথে কথা বলতে পারো না। তখনই আরিয়া ক্ষিপ্ত হয়ে কিছু বলবে, তবে সৌম্যকে দেখে আবারও চুপ হয়ে যায়। তখনই সৌম্যকে সাজ আলাদা করে ডেকে আনে, এবং সমস্ত কিছুই খুলে বলে, এবং সৌম্যর সাহায্য চায় যেন আরিয়া আর শুভকে এক করতে পারে। এতে করে সৌম্য বুঝতে পারে যে এবার আরিয়া কেন ওই শুভকে দেখে এভাবে ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। তারপরেই সৌম্য আরিয়াকে সমস্ত কিছুই খুলে বলে, আর এতে করেই আরিয়া নিজের ভুলটা বুঝতে পারে। তারপরেই ছুটে গিয়ে শুভকে জড়িয়ে ধরে, এবং পাশ থেকে সাজ ও সৌম্য তাকিয়ে থাকে। এতগুলো দিন পর তার মামনি তার মেয়েকে ফিরে পেয়েছে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই সৌম্যর সাহায্যেই শুভ ও আরিয়াকে যেন এক করতে পারে সাজ? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।